আমার সবচেয়ে বড় সার্থকতা হয়েছে মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আমি 5 বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেছি, আপনাদের দোয়ায় ভালোবাসায় যদি আগামী 5 তারিখ আপনারা দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে আপনারা সবাই যদি আমাকে আমার প্রতীক, এবার দলীয় নির্বাচন হচ্ছে না, এবার যেহেতু নির্দলীয় নির্বাচন হচ্ছে, আমার প্রতীক মোটরসাইকেল প্রতীক, সেই প্রতীকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন আমাকে, আমি কথা দিচ্ছি এই গড়রং ইউনিয়নের, এই গড়রং গ্রাম সহ প্রত্যেকটা জায়গার উন্নয়ন আমি আপনাদের সাথে নিয়ে করব। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের 9টা ইউনিয়নের সকল সম্মানিত চেয়ারম্যান এবং সকল ওয়ার্ড মেম্বাররা আমাকে কিছুদিন আগে তারা সমর্থন দিয়েছেন এক বাক্যে। তারা বলেছেন আপনি আমাদের যোগ্য প্রার্থী, আপনাকে আমরা সমর্থন দিলাম এবং আপনার জন্য আমরা কাজ করব। আমি তাদেরকে একটা কথা বলেছি যে এখন থেকে যে ওয়ার্ডে আমি যে কাজ করব সেই ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার এবং ওই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং এলাকার মুরব্বীকে অবগত করে করব। তাহলে কি সমন্বয় করে করব? কারণ একজন ওয়ার্ড মেম্বারকেও আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, একজন ইউনিয়ন চেয়ারম্যানকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আর আমার উপজেলা চেয়ারম্যানকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। সবাই আমরা আপনাদের কাছে দায়বদ্ধ, কারণ আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়। আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য হলো আমার এলাকার মানুষের, সাধারণ মানুষের উপকার করা, সাধারণ মানুষের উন্নয়ন করা। তাই আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, সকল জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে কাজ করে, ইনশাল্লাহ আমরা এই সুনামগঞ্জ সদর উপজেলার অবহেলিত থাকবে না। আর এই সদর উপজেলা হবে আগামীতে স্মার্ট উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন সারা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করছেন। আজকে প্রত্যেকটা জেলা উপজেলায় উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা জেলা উপজেলায় অনেক বড় বড় কাজ হচ্ছে, প্রকল্প নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমরা সুনামগঞ্জ সদর উপজেলা আজকে কেন অবহেলিত থাকবে? আমরা সেই উন্নয়নের জয় অগ্রযাত্রা এগিয়ে যেতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকলে আমরা সকল চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি মিলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই অবহেলিত সুনামগঞ্জ সদর উপজেলার উন্নয়ন করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আগামী 5 তারিখের নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে আমরা 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে যোগ্যতা আছে। আমি কাউকে কোনো কটাক্ষ করে কখনো কথা বলি না, কিন্তু অনেকে অনেক জায়গায় গিয়ে আমার বিপক্ষে কথা বলেন, এটা আমি মনে করি তাদের মূর্খতা। কারণ এখানে যারা আছে সবাই যোগ্য, তার থেকে বেশি যোগ্য সেরার বিচার দায়িত্ব আপনাদের। কারণ এখন প্রত্যেকটা মানুষ সচেতন, গ্রামের একজন মহিলা থেকে শুরু করে একজন কৃষক, সেও ডিজিটাল বাংলাদেশের মোবাইল দিয়ে সবকিছু জানতে পারে। তারা বুঝে, তাদের যথেষ্ট জ্ঞান আছে, তারা লেখাপড়া না থাকলেও তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে। তাই তারা জানে এই 3 জন প্রার্থী থেকে কে বেশি যোগ্য, কে কার দ্বারাতে উন্নয়ন হবে, কে কার পক্ষে এই সদর উপজেলার উন্নয়ন করা সম্ভব হবে। শুধু মুখে কথা বললে হবে না, কাজ করতে হবে। কাজ করে